28 থেকে 48 বডি পর্যন্ত সুন্দর এই গলার ডিজাইনটি কিভাবে কাটিং করবেন সহজ নিয়মে দেখিয়ে দিব। তো প্রথমে একটি ফিউজিং বক্রম দুই ভাঁজে সমান করে ভাঁজ করে নেবেন। তো এভাবে যখন ভাঁজ করা হয়ে যাবে, এখন গলার লম্বা দিব 6.5 ইঞ্চি। তো 6.5 ইঞ্চিতে এভাবে একটা চিহ্ন করে নেবেন। এরপর আড়ের মাপটা দিবেন 3.5 ইঞ্চি। তো 3.5 ইঞ্চিতে এভাবে চিহ্ন করে উপরের দিকেও 3.5 ইঞ্চিতে চিহ্ন করে এখন স্কেল দিয়ে দাগ টেনে চারকোনা একটা বক্স তৈরি করে নেবেন। তো কত বডির জন্য কত ইঞ্চি চারকোনা বক্সটা তৈরি করবেন পুরো ভিডিওটি দেখতে থাকুন, জানিয়ে দিব। তো এভাবে যখন চারকোনা এই বক্সটা তৈরি করা হয়ে যাবে, এখন ডিজাইনটি করার জন্য এই কোণার থেকে 3.5 ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন। এরপর হচ্ছে এই কোণার থেকে 1.5 ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন। এরপর হচ্ছে এখান থেকে 1 ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন। এখন একটা স্কেল নেবেন, স্কেলটা এভাবে বসিয়ে সুন্দর করে একটা দাগ টেনে নেবেন। এরপর হচ্ছে এখান থেকে ফিতাটা একটু বাঁকা করে ধরবেন, ধরে 1 ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন। তো এভাবে বাঁকা করে দাগটা টেনে নেবেন। এখন আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন, আমি যেভাবে ডিজাইনটা আর্ট করে নিচ্ছি সেমভাবে ডিজাইনটা আর্ট করে নেবেন। তো এভাবে যখন আর্ট করা হয়ে যাবে, এভাবে একটু ভালোভাবে ডিজাইনটা আর্ট করে নেবেন। ডিজাইনটি যখন আর্ট করা হয়ে যাবে, এখান থেকে 1 ইঞ্চি বাড়তি বক্রম নেবেন, নিয়ে গলার ডিজাইনটি কাটিং করে নেবেন। তো এখন জানিয়ে দেব কত বডির জন্য কত ইঞ্চি এই চারকোনা বক্সটা তৈরি করবেন। তো যাদের বডি হচ্ছে 28 থেকে 34 ইঞ্চি হবে, আপনারা গলার লম্বা দিবেন 6 ইঞ্চি এবং আড়ের মাপটা দিবেন 2.5 ইঞ্চি। আর যাদের বডি হচ্ছে 36 থেকে 42 ইঞ্চি হবে, অবশ্যই আমি যেই গলার মাপটা করে কাটিং করলাম, গলার লম্বা 6.5 ইঞ্চি এবং আড়ের মাপটা 3.5 ইঞ্চি। আর যদি বডি 44 থেকে 48 ইঞ্চি হয়, গলার লম্বা দিবেন 7 ইঞ্চি এবং আড়ের মাপটা দিবেন 3 ইঞ্চি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। আজকে আপনাদের দেখাবো বিনা গলার ডিজাইন কিভাবে কাটিং করবেন। তো প্রথমে একটি ফিউজিং বক্রম নেবেন, বক্রমটাকে দুই ভাঁজে সমান করে ভাঁজ করে নিতে হবে। তো এভাবে যখন ভাঁজ করা হয়ে যাবে, এখন হচ্ছে এখানে গলার লম্বা দিবেন 6.5 ইঞ্চি, আড়ে দিবেন 3.5 ইঞ্চি। তো বিনা গলার ডিজাইন কাটিং করার জন্য এভাবে দাগ হয়ে গেলে এখন একটা স্কেল দিয়ে চারকোনা একটা বক্স তৈরি করে নেবেন। তো এই বক্সটা যখন তৈরি করা হয়ে যাবে, এখন হচ্ছে ডিজাইনটি করার জন্য কিছু সহজ নিয়ম দেখাবো। তো দেখুন,
তো এখন হচ্ছে এই কোণার থেকে, তো দেখুন এই কোণার থেকে 3 ইঞ্চিতে একটি চিহ্ন করে নিতে হবে। এরপর হচ্ছে একদম কোণার থেকে 1 ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন। এরপর হচ্ছে এই চিহ্নের থেকে ভিতরের দিকে 1.5 ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন। এভাবে 1.5 ইঞ্চিতে যখন চিহ্নটা করা হয়ে যাবে, এখন একটা স্কেল বসিয়ে এভাবে দাগ টেনে নেবেন। এরপর হচ্ছে যে 1 ইঞ্চির দাগটা করেছেন, এই দাগের থেকে এই দাগ পর্যন্ত এভাবে স্কেল বসিয়ে দাগ টেনে নেওয়ার পর এখন হচ্ছে এখান থেকে এভাবে সুন্দর করে ডট ডট দিয়ে প্রথমে একটু ডিজাইনটি আর্ট করে নেবেন। তো এইভাবে যখন আর্ট করা হয়ে যাবে, এই দাগটা ভালোভাবে দাগ করে নেবেন। তো এভাবে যখন দাগটা টানা হয়ে যাবে, এখন হচ্ছে আপনাকে বারটি বক্রম নিতে হবে। তো এই জায়গাটা হচ্ছে একটু রাউন্ড করে দিবেন, এভাবে উপরের সাইডে ভাবে রাউন্ডটা করে দিবেন। তো এভাবে যখন রাউন্ডটা করা হয়ে যাবে, এখন হচ্ছে এখান থেকে বারটি বক্রম নেবেন 1 ইঞ্চি। তো 1 ইঞ্চির এই বক্রমটা সুন্দর করে এভাবে দাগ টেনে নেবেন। তো এইভাবে যখন দাগ টানা হয়ে যাবে, এখন হচ্ছে গলার ডিজাইনটি কাটিং করে নিতে হবে। তো প্রথমে বাইরের দিকের বক্রমটা কাটিং করে ভিতরে দাগ অনুযায়ী গলাটি কাটিং করে নেবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। কোন জেলার থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন।